প্রতিদিনের মতো আজ আমি যদিও কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি, তবে আজকের যতগুলো টিপস রয়েছে সবগুলোই কিন্তু ইউনিক এবং নতুন। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কি কি নতুন ট্রিক্স আমি নিয়ে এসেছি। আর এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিক্সগুলো আমি ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পাবে এবং অন্যদেরকে শেয়ার করে দিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক। আমরা যখন অনলাইনে কোনো জিনিস অর্ডার করি তো এই ধরনের বক্সগুলো প্রায় বাড়িতে এসেই থাকে, আর আমরা এই বক্সগুলো যেখানে সেখানে ফেলে দিই। কিন্তু এই বক্সগুলো ফেলে না দিয়ে এই বক্সগুলোকেও খুব সুন্দরভাবে কাজে লাগানো যেতে পারে। আমি আজকে তাই করে তোমাদের দেখাচ্ছি। এমন একটা সুন্দর কাজে লাগাবো যেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বক্সটার মধ্যেখানটা আমি এইভাবে কেটে নিলাম আর ভিতরে যা ছিল সব বের করে ফেলে দিলাম। বক্সটা এখন একেবারে খালি। এই যে এইসব ক্যারি ব্যাগগুলো যেগুলো দোকান থেকে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি, তো এগুলো আমরা উঠিয়ে রেখে দিই আর প্রয়োজনে আবার যখন কাজে লাগে তখন ব্যবহার করি। কিন্তু এগুলো এক জায়গায় থাকে না, এলোমেলোভাবে যেখানে সেখানে আমরা রেখে দিই, দেখতেও খারাপ লাগে। আর যখন আমরা খোঁজ করি তখন ঠিকঠাকভাবে পাইও না হয়তো। তো এইভাবে যদি একটার মধ্যে একটাকে এইভাবে লক করে যদি এই বক্সের মধ্যে ভরে রাখি তাহলে খুব সুন্দরভাবে গুছিয়ে থেকে যাবে। আর দেখবে যখন আমি একটা ধরে টান দেব, যেভাবে আমি বক্সের মধ্যে এগুলোকে সেট করছি সেভাবেই ওরা একটার পর একটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে একটার পর একটা যেভাবে ভরেছিলাম সেভাবে বেরিয়ে আসছে। তো তোমরা এগুলোকে এইভাবে কাজে লাগাতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। উলের সোয়েটার বা গেঞ্জির কোনো কাপড় যখন আমরা ব্যবহার করি, প্রত্যেকটা সোয়েটার বা গেঞ্জির কাপড়ের কথা আমি বলছি না, কিছু কিছু থাকে যেগুলো ব্যবহার করতে গিয়ে নতুন অবস্থাতেও সুতোগুলো উঠে যায়, যেমন গুটি গুটি হয়ে যায়। তো এগুলো পরিষ্কার করা খুবই অসুবিধা হয়ে যায়। আজকে আমি বেলনের মাধ্যমে এগুলো খুবই সহজে পরিষ্কার করে দেখাবো। তো চলো, বেলনের গায়ে প্রথমে আমি একটা স্যালোটেপ এভাবে ল্যাপটে নেব। স্যালোটেপকে খুলে নিয়ে আমি বেলনের গায়ে খুব সুন্দরভাবে ল্যাপটে নেব, যাতে আঠার অংশটা বাইরের দিকে থাকে, ভেতরের দিকে বেলনের সঙ্গে চিপকে না থাকে। আঠার অংশটা বাইরে থাকবে উল্টোভাবে, তাহলেই কিন্তু কাজটা খুব ভালোভাবে হবে। আমি কেন আঠার অংশটা বাইরে রাখতে বলছি তোমরা কাজটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, সেট করা হয়ে গেছে। এবার আঠার অংশটা বাইরের দিকে রয়েছে, আর এই বেলনটা এইভাবে যদি এর উপরে রোল করে নিই তাহলে এর উপরে যতগুলো গুটি বা সুতো ছিল সেগুলো এই আঠার সঙ্গে চিপকে যাবে আর উঠে চলে আসবে, আর খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইভাবে তোমরা সোয়েটারে বা গেঞ্জিতে যেখানে সুতো উঠে যাবে বা গুটি বেঁধে যাবে সেখানে যদি এইভাবে একটু খানিকক্ষণ ধরে রোল করো তাহলে গেঞ্জি বা সোয়েটার একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর এই স্যালোটেপে আঠা থাকার জন্য সবগুলো উঠে যাবে। ট্রিকটা তোমরা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের বাচ্চাদের যে প্যাম্পার্সগুলো থাকে এগুলো শুধু আমরা বাচ্চাদের জন্যই যে ব্যবহার করব সেটা নয়, এটার কিন্তু আমি আজকে একটা ইউনিক ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আশা করছি এই শীতের সময় খুব কাজে দেবে। আমি এই প্যাকেট থেকে প্যাম্পার্স কেটে নিয়েছি। তারপরে দেখো যে মিডিলে যে জায়গাটায় তুলোর মতো থাকে ঠিক এইখানটায় আমি গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পরে প্যানটা যেভাবে ছিল সেইভাবেই আমি ভাঁজ করে নেব। আর এটা জল দেওয়ার ফলে এমন একটা জিনিস তৈরি হলো যেটা হয়তো বাজার থেকে আমরা যদি কিনি তো অনেক পয়সাই খরচ হবে, আর যাদের কাছে থাকে না তাদের জন্য এটা একেবারে এমার্জেন্সি সময়ে খুবই কাজে দেবে। এই শীতের সময় বাড়িতে যারা বয়স্ক থাকেন তাদের অনেক সময় হাঁটুতে বা জয়েন্টে ব্যথা হয়, আর সেখানে হট ব্যাগ দিয়ে আমরা সেক করি বা ডাক্তারও অনেক সময় সেক করতে বলে। যদি হট ব্যাগ না থাকে তাহলে তোমরা এইভাবে খুব সহজে হট ব্যাগ তৈরি করে নিতে পারো, আর দেখো এটা দিয়ে এইভাবে সেক করে নিতে পারো। আশা করছি এমার্জেন্সি সময়ে এটা খুবই কাজে দেবে। ট্রিকগুলো যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। আজকে তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।